আসসালামু আলাইকুম। গত ১১ তারিখে আমাদের এই গাভীটাকে দ্রুত হিটে নিয়ে আসার জন্য এডি3 ও ভিটাফস প্রয়োগের শেষ ডোজ দেখানো হয়েছিল। আলহামদুলিল্লাহ ১৫ তারিখে আমাদের এই গাভীটা হিটে আসছে। একটা কথা পরিষ্কার করি, শুধু ইনজেকশন দিলেই যে গাভী হিটে আসবে এমনটা না। ইনজেকশনের পাশাপাশি খাবার দেওয়াটা জরুরি। যাই হোক, আমাদের এই গাভীটা ১৫ তারিখ বিকাল থেকে হিটে আসছে। তো আমরা পরের দিন সকাল অর্থাৎ আজ ১৬ তারিখ ১০টার দিকে সিমেন্ট দিলাম। গাভী হিটে আসার ১৬ থেকে ১৮ ঘন্টার মধ্যে সিমেন্ট দিতে হয়। তাছাড়া এই ব্যাপারে কিছু কথা আছে। আপনি কখন সিমেন্ট দিবেন এটা নির্ভর করে ওই গাভীর হিটের স্থায়িত্বকালের উপর। অনেক গাভীর ২৪ ঘন্টা হিট থাকে, আবার কিছু গাভীর হিট ৩৬ ঘন্টা, আবার ৪৮ ঘন্টাও থাকে। আপনি তখনই সিমেন্ট দিবেন যখন গাভীর হিট শেষের দিকে, কেননা হিটের শেষের দিকে ডিম্বক্ষরণ হয়। তীব্র উত্তেজনার মাঝে সিমেন্ট দিবেন না। আমাদের এই গাভীটার হিট মোটামুটি ২৪ ঘন্টার মতো থাকে, তো আমরা ১৮ ঘন্টার মাথায় সিমেন্ট দিলাম। একটা গাভীকে যখন দেখাশোনা করা হয় তখন এমনি থেকেই বোঝা যায় কখন হিট শেষের দিকে যাচ্ছে আর কখন সিমেন্ট দেওয়া যাবে। আমাদের গ্রামে কিংবা অনেকেই বলে গাভীকে সিমেন্ট দেওয়ার পর ৩ ঘন্টা দাঁড় করায় রাখতে হবে, লবণ খাওয়ানো যাবে না, একবেলা খাবার দেওয়া যাবে না ইত্যাদি। আমরা সিমেন্ট দেওয়ার পর পানি দিয়ে ধুয়ে দিয়ে স্বাভাবিকভাবে খাবার দিই। কই, আমাদের তো কোনো সমস্যা হয় না। আমরা এখন জাত উন্নয়ন করতেছি, তাই আমাদের এই গাভীটাকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দিলাম। যদি কারো জানতে ইচ্ছা করে কোন বুলের সিমেন্ট দিলাম, কমেন্ট করলে তার ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি আপনারা আমার কথাগুলা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।